আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। ছোট মাছ খেতে কে না পছন্দ করে, আর করবে নাই বা কেন? এর যে উপকারিতার শেষ নেই। ছোট মাছে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট মাছের ঝোল রেসিপি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 700 গ্রামের বেশি মলা মাছ নিয়েছি এবং এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এরকম নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এখানে আমি সামান্য পানি অ্যাড করছি যেন মশলাগুলো নিচে পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার একটা কাঠির সাহায্যে আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। এবার এখানে আমি অ্যাড করছি রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা 1 চা চামচ। আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন তেল এরকম উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মশলার খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এবার এখানে আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করে আপনি যে কোনো ধরনের ছোট মাছ এইভাবে রান্না করতে পারেন। কাঠির সাহায্যে মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবং আলতো করে মাছগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি চুলা মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে 5-6 মিনিট মতো রান্না করে নিব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এখানে আমি লবণটা চেক করে দেখছিলাম, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কম বেশি দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে আরো 5-6 মিনিট মতো রান্না করে নিব। এর মধ্যেই মাছ ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে। আপনারা কতটুকু ঝোল ঘন বা পাতলা রাখতে চান সে অনুযায়ী চুলা থেকে নামিয়ে নেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।